বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার যে স্পিড সেটাকে যেন দমিয়ে রাখা যায়। আমাদের একটা দীর্ঘ লড়াই আছে। বাংলাদেশের বুদ্ধিজীবী অঙ্গনে অনেকেই আছেন যারা গোটা 15টা বছর ধরে এই ফেসিবাদী শাসনামলকে তারা বৈধতা দিয়ে গেছেন। 71-এ আমাদের বাংলাদেশের পক্ষে যারা কথা বলতে পারতেন, বাংলাদেশকে গড়তে পারতেন, তেমন পেশাজীবী, আইনজীবী, ডক্টর, শিক্ষক, বুদ্ধিজীবীদেরকে এই সময়টাতে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে। এবং আপনারা দেখে থাকবেন আমরা এমন একটা বছরে আছি যে বছরে জুলাই এবং আগস্টে আমাদের 2000 তরুণ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এই হত্যা করার পিছনে একটাই মোটিভ ছিল, তা হচ্ছে যাতে বৈষম্য বিরোধী যে স্লোগান, সমতার যে স্লোগান, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার যে স্পিড সেটাকে যেন দমিয়ে রাখা যায়। এবং এই প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা হত্যাযোগ্য সবগুলোই করা হয় যারা প্রতিবাদী হয়ে ওঠেন তাদের বিরুদ্ধেই। তো সেই জায়গা থেকে 14ই ডিসেম্বর আমাদের কাছে আরও বেশি গুরুত্ব বহন করে। আমরা মনে করি আমাদের একটা দীর্ঘ লড়াই আছে। বাংলাদেশের বুদ্ধিজীবী অঙ্গনে অনেকেই আছেন যারা গোটা 15টা বছর ধরে এই ফেসিবাদী শাসনামলকে তারা বৈধতা দিয়ে গেছেন। আমরা আজকের বুদ্ধিজীবী দিবসে তাদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা মনে করি বাংলাদেশের যে লড়াই, বাংলাদেশের ইতিহাসকে যে আওয়ামীকরণ করা হয়েছে তার থেকে মুক্ত করবার যে একটা বুদ্ধিদীপ্ত লড়াই আছে, সে লড়াইয়ে তরুণরা অলরেডি নিপতিত হয়েছে। আমরা স্লোগান তুলেছি, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমাদের তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধকে আওয়ামীকরণের জায়গা থেকে বের করে নিয়ে এসে এটা যে একটা গণযুদ্ধ ছিল, সেই গণযুদ্ধে পরিণত করবার লড়াইটা জারি আছে। আমরা মনে করি জুলাই এবং আগস্টের যে শহীদেরা আছেন তারা যতদিন পর্যন্ত আমাদের হৃদয়ে, আমাদের মানসপটে থাকবেন, ততদিন পর্যন্ত আমাদের এই একতাবদ্ধতাকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না। এবং যে ষড়যন্ত্রই করা হোক না কেন, সে ষড়যন্ত্রকে বাংলাদেশের ছাত্র জনতারা প্রতিহত করবে।